তুমি একটা মেমোরিতে শুধু ভিডিওই দিচ্ছ না, দিচ্ছ বিকৃতি, নেশা এবং একটা প্রজন্মের সর্বনাশ। এটা তো ব্যবসা, তাই না? আর ব্যবসা করতে গেলে এগুলো তো করতেই হবে। ওই ইত্যাদিটা দেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। চেরা বস। আমাকে আজহারির ওয়াজ দাও আর ভালো কিছু গজল দাও। আচ্ছা, একটু দাঁড়ান। তোর কি লাগবে বল। মুরব্বি তো ঝামেলা করে দিল রে। আচ্ছা, আগে মুরব্বিকে দেন। মুরব্বিরটা ছাড়ছি, তুই বল, তোকেও দেই। আগে যাক ভাই, পরে নেই। কি হবে এই জেনারেশনটা? পুরো ভবিষ্যৎটাই অন্ধকার করে ফেলছে। বুঝছি তো সমস্যা, দেবো নাকি? ভাই দিয়ে দাও। তোমাকে তো না বলতে তুমি সবকিছু বুঝে ফেলো, এর জন্যই তো তোমার কাছে আসি। এই নাও, দাও। আর কি কি লাগবে বল। ভাই ডোরেমন দাও, ব্যান্টেনটা দাও, তারপরে এই যে নারুটোটা দিও, তারপর সোয়েল লিভিংটা দাও। হয়েছে, আরে থাম, তোর মেমোরিতে জায়গা নেই। ও আচ্ছা ভাই, আমি চা পান খেয়ে আসি। আর সবগুলো না এইচডি দিন। আচ্ছা ঠিক আছে, যা। দেখো, আমি কিন্তু সবই বুঝি। কি বুঝেন আর কি বুঝাইতে চাচ্ছেন? বলতে চাচ্ছি যে ব্যবসা কিন্তু হালাল, আর তুমি যে পথ অবলম্বন করে ব্যবসা করছো এটা ঠিক না, এটা হারাম। কি বুঝাইতে চাচ্ছেন আমি বুঝতে পারতেছি না, একটু খুলে বলেন। তোমাকে খোলামেলাভাবেই বলি, মাইন্ড করিও না। তোমরা এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজে যেভাবে নোংরামি ছড়াচ্ছ, এটা একদিকে যেমন সমাজকে ধ্বংস করছে, অন্যদিকে তোমার আখিরাতও নষ্ট করছে। তুমি একটা মেমোরিতে শুধু ভিডিওই দিচ্ছ না, দিচ্ছ বিকৃতি, নেশা এবং একটা প্রজন্মের সর্বনাশ। এটা তো ব্যবসা, তাই না? আর ব্যবসা করতে গেলে এগুলো তো করতেই হবে। তা ঠিক আছে, কিন্তু তুমি তো হালাল ব্যবসাটাকে হারামে রূপান্তরিত করে ফেলেছো। কি হারাম ব্যবসা করতেছি আমি? এগুলো তো আমি তৈরি করতেছি না, শুধু কাস্টমার যাই চায় আমি তাই দেই। তুমি যে কম্পিউটারের দোকানে বসে ছোট ছোট স্কুল পড়ুয়া ছেলেদের, এমনকি বড়দের মেমোরিতেও অশ্লীল ভিডিও বা দিয়ে টাকা নাও, এটা কি হারাম নয়? তাছাড়া এটা কি শুধু একটা ব্যবসা? না ভাই, এটা একটা পাপের কারখানা, যেখানে বসে তুমি প্রতিনিয়তই পাপের পাহাড় গড়ে তুলতেছো। তাছাড়া আল্লাহ তো বলেই দিয়েছেন, যারা অশ্লীলতা ছড়ায় তারা দুনিয়া ও আখিরাতে উভয় জায়গাতেই যন্ত্রণাদায়ক শাস্তির যোগ্য। তাহলে কি আমি আমার অজান্তে এত বড় পাপ কাজ করেছি? হ্যাঁ ভাই, এটা অনেক বড় পাপ, যা আপনার দুনিয়া এবং আখিরাত উভয়ই নষ্ট করে দিবে। আমি তো শুধু টাকা কামানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার অজান্তে এত বড় পাপ করেছি আমি বুঝতেও পারিনি। আমি ফিরে আসতে চাই এই পাপাচার থেকে। দুনিয়ায় সামান্য কিছু টাকার জন্য তোমার আখিরাত বিক্রি করো না। হয়তো আজ তুমি বেঁচে আছো, কিন্তু কাল কিয়ামতের দিন তোমার প্রতিটি মেমোরি কার্ড, তোমার প্রতিটি হার্ড ড্রাইভ সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে। তোমার দোকান হতে পারতো হালাল রিজিকের একটি মাধ্যম। তুমি চাইলে ইসলামিক বই কিংবা শিক্ষামূলক ভিডিও দিয়ে একটি প্রজন্মকে বদলে দিতে পারতে, অথচ তুমি হয়ে উঠেছো ধ্বংসের রাস্তায় এগিয়ে নিয়ে যাওয়া একজন পথপ্রদর্শক। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।